বন্ধুরা শুনতে লাইফলি তোমাদেরকে সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি স্মিতা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সপ্তমীর লুক। আর এখন আমি বিকেলবেলায় চলে যাচ্ছি বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। শুধু আমি না, আশিসও যাচ্ছে আমাদের সাথে। তো এই সপ্তমীর লুকটা আমার কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করো। আর আমি আমার এই ড্রেসটা কোথা থেকে কিনেছি, দেখতে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করো। আর আমি কোথা থেকে কিনেছি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে, লিঙ্কটা। তো দেখতে পাচ্ছ আমার তো খুব এক্সাইটেড লাগছে যে এই ফার্স্ট টাইম আমি আশিসের সাথে ঠাকুর দেখতে যাচ্ছি। তো খুব এনজয় করবো আমরা সবার এদিকে। তো এখন চলে যাচ্ছি ঠাকুর দেখতে। আমি আশিস আর বাঁকুড়ায় যাব, সেখানে গিয়ে বন্ধুদের সাথে দেখা হবে। কি কি প্যান্ডেল দেখছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। বাঁকুড়ার কোন প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো। আমাকে কমেন্ট করে জানাবে যে কোন জায়গার প্যান্ডেলটা ভালো হয়েছে। আর না, আর আশিস কাছে এখন বাবাকে আনতে আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, তার জন্য ভিডিওটা আসতে একটু লেট হলো। যদি আমি ভিডিও করি বা আর শ্যুট করি তো মানে রেডি হই, তো রেডি হতে দেরি হয়ে যাবে, আর ওইদিকে যেতে রাত হয়ে যাবে। তার জন্য আশিস মনে হয় এসে গেছে। তো চলো আগে বাইকে উঠেছি, তারপর আবার আসছি। এখন আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমেই দেখতে পাবো পুয়া বাগানের ঠাকুরটা। তো চলো তোমাদেরকে দেখাই পুয়া বাগানের ঠাকুরটা। দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলায় পুয়া বাগানের ভিউজটা কত সুন্দর। আর পুজোর টাইমে প্রচুর ভিড়, প্রচুর। আর পুয়া বাগানে না ঠাকুর দেখতে গেলে লাইন দিতে হয়, জানি না এবছর লাইনটা কতটা গেছে। তো চলো আগে পৌঁছাই, তারপর তোমাদেরকে দেখা। আর এবছরের লাইনটাও অনেক বড়, অনেক বড়। দেখতে পাচ্ছ আমরা অলরেডি লাইন দিয়ে ফেলেছি আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আর প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে ঠাকুর দেখতে। আর এখন আমরা ফাইনালি অনেকটা কাছে চলে এসেছি, তারপর মন্দিরের ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ বাইরের থিমটা কত সুন্দর করেছে। এটা কোন থিম তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এখানে কতগুলো মন্দির তোমরা দেখতে পাচ্ছ। চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রথমেই লেখা আছে পুয়া বাগান সার্বজনীন 2025। আর দেখতে পাচ্ছ এইভাবে লাইন দিয়ে দিয়ে পুরো মন্দিরটা করতে হয়। তো আমার সাথে তোমাদেরকেও মন্দিরটা দেখায়। ভিতরে এরপর ঢুকবো আমরা। প্রচুর ভিড় এখানে। আর এত সুন্দর লাগলো না পুরো ভিতরটা ঘুরে। তোমরাও দেখতে পাচ্ছ, সামনে দেখতে পাচ্ছ একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, দূর থেকে দেখাচ্ছে। তো কাছে যাই, তারপর দেখতে আরো ভালো লাগবে। তো আমাকে ঝটাফট কমেন্ট করো যে এই মূর্তিটা কিসের। আর দেখতে পাচ্ছ ভিতরটাও কত সুন্দর লাগছে। এখনো ভিতরটা ঢুকিনি পুরোটা।
গোয়াবাগান থেকে আমরা এখন বেরিয়ে চলে এসেছি প্রণবানন্দে পল্লী, যেটা হচ্ছে সম্মিলনী কলেজের মাঠ। তো এখানের প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছে। আগের বারের থিমটা করেছিল আমাদের যেটা পাঁচমুড়াতে আছে দ্বিতীয় বৃন্দাবন, সেটা আর এবারে একটু ওরকমই রাধাকৃষ্ণের উপরেই কিছু একটা রেখেছে। তো রাধাকৃষ্ণ দামোদর কিছু একটা লেখা ছিল, সামনে না গেলে আমি বুঝতে পারবো না, দূর থেকে বুঝতে পারছি না অতটা। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে। আর এখানেও লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, যেহেতু মহিলা আছে আর পুরুষদের আলাদা আলাদা লাইন আছে, কিন্তু বাইরের লাইনটা এখনো পড়েনি, ভেতরের লাইনটা যাওয়াটা লাইন দিয়ে দিয়ে। তো দেখতে পাচ্ছি কতটা ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে। তার প্যান্ডেলটা করেছিল অপূর্ব সুন্দর। তো চলো তোমরা পুরো প্যান্ডেলটা ঘুরে দেখো, সব শেষে আমাকে বলবে কোন জায়গার প্যান্ডেলটা তোমাদের বেশি। আর এখন আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল হপিং করতে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এই প্যান্ডেলটা মানে থিমটা কিসের আর কোন জায়গায় হয়েছিল, যারা বাঁকুড়া থেকে বলছো। তারপর আমি পরে কমেন্টে বলে দেবো যে প্যান্ডেলটা তোমরা ঠিক বলছো না ভুল বলছো, কোন জায়গায় হয়েছে। তো এই প্যান্ডেলটাও একটা অপূর্ব সুন্দর অসাধারণ হয়েছিল। প্যান্ডেলটার ভেতরে গেলে না আরও খুব সুন্দর লাগবে। তো এতক্ষণ পর্যন্ত আমি 3টা প্যান্ডেল ঘুরলাম না, তো 3টা প্যান্ডেলে খুব সুন্দর সুন্দর থিম নিয়ে করেছে। তো এই প্যান্ডেলটার ভিতর দিকে তোমরা ঢুকে দেখো যে কত সুন্দর লাগছে ভিতরটা আরও।
তো চলে এসেছি আর একটা প্যান্ডেল হপিং করতে। তো এটা হচ্ছে যে কারচুড়িডাঙ্গা কেন্দাডির মাঠে হয়েছিল, আর এই প্যান্ডেলটাও না অসাধারণ সুন্দর হয়েছিল। তো তোমরা প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবে, প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম এখানে। আর আমাদের তো দেখে অপূর্ব সুন্দর লাগলো। আমি আশিস আর বন্ধুদের নিয়ে ফার্স্ট দিন সপ্তমীর দিন এসেছি, আবার বাড়ির সবাইকে নিয়ে এই প্যান্ডেলগুলো দেখাতে নিয়ে এসেছি, কারণ ওদেরকে তো দেখতে হবে প্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে। তো সপ্তমীর দিনে আমরা বেশি প্যান্ডেল হপিং করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, বাড়িতে খুব টেনশন করছিল। তার জন্য আমরা কিছু প্যান্ডেল দেখে সপ্তমীর দিন বাড়ি চলে গিয়েছিলাম, আবার অষ্টমীর দিন এসেছিলাম ঠাকুর দেখতে। তো চলো এই প্যান্ডেলটা তোমরা ভিতর পর্যন্ত দেখো যে কত সুন্দর করেছে প্যান্ডেলগুলো। সত্যি বাঁকুড়ার প্রত্যেকটা প্যান্ডেলই অপূর্ব সুন্দর করেছে। তো তোমরাও এই প্যান্ডেলটা দেখতে এসেছিলে কিনা আমাকে কমেন্ট করে জানিও। তো পুরো প্যান্ডেলটা তোমরা একবার দেখে নাও এক ঝলক। তো সপ্তমীর দিনে আমাদের প্যান্ডেল ঘোরা হয়ে গেল। আপাতত আমরা 4টা প্যান্ডেল ঘুরেছি, আবার দেখা হচ্ছে অষ্টমীর দিন ফ্যামিলির সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অষ্টমীর সকাল।